সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বার করল মুক্তিমাসি কম্পাস এবং সেনাপতির আসল চাল ধরে ফেলল। বলল, আমি অন্ধ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কেন অন্ধ করতে যাব ওই মেয়েকে? আর মোনার আমি যত বড়ই শত্রু হোক এরম স্টেপ নিতে পারি না। এই দেখো তোমরা, এই সেনাপতি সিসিটিভি ফুটেজে সমস্ত এইসব মেশাচ্ছে অ্যাসিড, আর এগুলো সব ওর চাল। সেনাপতিকে ঋতুজা গিয়ে একটি চড় মারে এবং বলে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তখনই কম্পাস বলে, সেনাপতি, তুমি কাজটা ভালো করোনি। তুমি আমার পরিবারকে ক্ষতি করতে চাইছিলে, তাই বলে তুমি একটা মেয়ের জীবন নেওয়ার মতো স্টেপ নিয়ে নেবে? এতটা নিচু কাজ করবে? আর এই দেখো মুক্তিমাসি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসছে হাতে করে, দেখবে না? তোমারই কল রেকর্ড, তুমি কথা কি বলেছো সমস্ত কিছু। তখনই সেনাপতি রেগে গিয়ে বলে, মিথ্যে, সব মিথ্যে। আমি কেন মোনালিসাকে অন্ধ করতে যাব? আমার কোনো লাভ আছে? তখনই মুক্তিমাসি বলে, না, তোরা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছিস, এই বাড়ির থেকে বের করে দিতে চাইছিস। এখনও তো ডিএনএ রিপোর্ট আসেনি, তারপরেও এমন কেন করছিস? ঋতুজা বলে, তুমি কিছু বলো তোমার গার্লফ্রেন্ডকে। অখিলেশ, কিছু বলছো না কেন? তোমার গার্লফ্রেন্ড যে বিহেভগুলো করছে সেগুলো মেনে নিচ্ছ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? মুক্তি বলে, না, আমার ছেলে এটা করতেই পারে না। আমি সেনাপতিকে চিনি অক্ষরে অক্ষরে, আর তোরা সেনাপতিকে ফাঁসিয়ে এমনভাবে জড়াতে চাচ্ছিস। সঙ্গে সে ঋতুজা বলে, কেন করব তোর ছেলেকে আমি ফাঁসিয়ে? আর তোর ছেলে যে কাজটা করেছে, মোনার চোখ নিয়ে খেলা করছে, সেটা আমি জানতাম। আর কম্পাস সেটা প্রুভ করে দিয়েছে, কম্পাস এমন কাজ করতে পারে না। কম্পাস আমাদের বাড়ির লোকজন সবাই থেকে ভরসা করে। তোরা টাকা পয়সার লোভে তোদের ইজ্জত মান সব বিক্রি করতে পারিস মুক্তি, আমি চিনি তোদেরকে। যা, বেরিয়ে যা, না হলে এই সেনাপতিকে ঘাট ধাক্কা দিয়ে আমি বার করে দেবো। সেটা কি পারবি মুক্তি সহ্য করতে?